দার্জিলিংয়ের কাছে পাইনে ঘেরা একাংশের আকর্ষিত বাহারি রূপসজ্জাকে বাড়িয়ে তুলেছে ওই দূর দিগন্তে মাথা উঁচু করে থাকা কাঞ্চনজঙ্ঘা ও তার অনিন্দ সুন্দর মুগ্ধতা। পাহাড়ি এক গ্রামের হোমস্টের ঘরের জানালা থেকে এইরূপ কাঞ্চনজঙ্ঘার অপার্থিব দর্শন স্মৃতিতে যুগ যুগ ধরে রয়ে যাবে। সূর্যাস্তের প্রাচুর্যময় সময়টাকে সঙ্গে নিয়ে এখানকার পারিপার্শ্বিক প্রকৃতির প্রতিটি প্রাণবন্ত পরিবর্তন মনটাকে হয়তো পাহাড়বাসী করে তুলতে এক ফন্দি এঁটেছে। কাঞ্চনজঙ্ঘা মেঘেদের দৌরাত্ম্য থেকে অ্যাডভেঞ্চার করার জায়গাও রয়েছে এখানে, যেখানে নীরবতা স্নিগ্ধতা ভিন্ন অন্যান্য জায়গার থেকে। দার্জিলিং থেকে খুব কাছে এমন এক পাহাড়ি গ্রামের আমাদের কিছু ছোট্ট ছোট্ট অভিজ্ঞতা, আর সেই নিয়ে সাজানো আজকের এপিসোড। গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আর এখন আমরা এই বিনায়ক হোটেল থেকে চেক আউট করে শিলিগুড়ি যাচ্ছি। তো আমাদের কালকে রাত্রেই এই বিনায়ক হোটেলে আসা হয়েছিল কলকাতা থেকে এনজিপি হয়ে। হোটেলের পরিষেবা আমার ভালোই লেগেছে। রুমের পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে ডিটেলস আগের পর্বে বলেছি। বিনায়ক হোটেলের থেকে আপনার শিলিগুড়ি যে আমরা জাংশন যাব 1 কিলোমিটার মতো ডিস্টেন্স। দেখছি এখান থেকে একটা টোটো একদম রিজার্ভ করে নেব। শিলিগুড়ি জাংশনের এইখানে আপনার শেয়ার গাড়ি রয়েছে দার্জিলিংয়ের জন্য। তো তার আগে আমাদের এইখানে এই হোটেলে সকালে জলখাবারটা সেরে নেবো। এইখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে পুরো হোটেল রয়েছে খাওয়া দাওয়ার জন্য। আর এদিকে সামনেই রয়েছে আপনার তেনজিং নোরগে আপনার বাস স্ট্যান্ড। যদি আপনি গ্যাংটক বা দার্জিলিং বাসে করে যেতে চান, এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনার বাসও রয়েছে, সরকারি বেসরকারি। শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে এদিন করে নিয়েছিলাম সকালের জলখাবার, পরোটা ঘুগনি দিয়ে। এর আগে আমরা বাসে করে দার্জিলিং গিয়েছি, এবার দার্জিলিং নয় তার একটু আগে আমাদের গন্তব্যে এবার যাব শেয়ার কারে করে। ভাড়া পড়েছে 400 টাকা জনপ্রতি। সকাল 11টার কাছাকাছি দার্জিলিং মোড়ে এখন আমরা। এখান থেকে কার্সিয়াং 45 কিলোমিটার, দার্জিলিং 77 কিলোমিটার, ঘুম 69 কিলোমিটার। আমরা নেমে যাব ঘুমের আগে জোরবাংলো মোড়ে 11:35। পাহাড়ের চড়াইয়ের আগে দুধারে চা বাগানের উপস্থিতি টের পাওয়ালো, আর ব্যাস কয়েক কিলোমিটারের সমতল জার্নি। তারপরেই দেখা পাবো সেই পাহাড়ি অট্টালিকা। ডান হাতে যোগ হয়েছে টয় ট্রেনের লাইন, আর এরপরে ওই দূরে দেখা মেলে সাদা মেঘেদের আড়ালে নীল আকাশের নিচে থাকা কয়েকশো সভ্যতার পরিবর্তনের সাক্ষী ওই পাহাড়ের। প্রায় কয়েকবার চেষ্টা করার পরেও বিভিন্ন কারণে টয় ট্রেনে করে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জার্নি হয়ে ওঠেনি। যাত্রাপথে সেই ট্রেনকে দেখতে পেয়ে কোথাও যেন ঠিক করলাম একটিবার তো তোমার সঙ্গ নেব পাহাড়ের রানী দার্জিলিংকে দেখতে যাওয়ার সময়। সমতল থেকে আমাদের দূরত্ব আস্তে আস্তে বাড়ছে, বদলাচ্ছে সামনের প্রকৃতির মাধুর্য। যাত্রাপথে ছোট্ট এই গাড়িটি এক একটি পাহাড়কে অতিক্রম করে এগিয়ে চলেছে। মাঝে মাঝে পাহাড়ের ঘরবাড়ি, দূরের পাহাড়ের চূড়াতে চুম্বক আকর্ষণে আটকে থাকা কালো মেঘেদের দল, এবং তার সামনে পাহাড়ি রাস্তার প্রতিটি বাঁক। ক্রমাগত যত্নে বাঁধানো এই পাহাড়ের লাবণ্যকে দেখিয়ে বাকরুদ্ধ করে দিচ্ছে আমাদেরকে।
বর্ষার সময় না হলেও এই ঝর্ণার জল দেখার মতো। টুরিস্টরা যাওয়ার পথে তাই এখানে দাঁড়িয়ে জায়গাটিকে উপভোগ করছে। আমাদের শেয়ার কার, তাই না থেমেই দেখে নিলাম। রাস্তা পথের এত কিছু দেখার মধ্যে প্রায় তাড়াতাড়ি এসে গেলাম কার্সিয়াং। এটা মনে হলেও ঘড়িতে তাকাতে টের পেলাম আমরা প্রায় 2 ঘন্টা গাড়িতে বসে এসে পৌঁছেছি পাহাড়ের এই আরও একটি সুপরিচিত জনপদ কার্সিয়াংয়ে। মার্কেট, দোকানপাট সব মিলিয়ে জমজমাট জায়গা। দেখার অনেক কিছু পর্যটক আকর্ষণও রয়েছে এখানে। জার্নির ধকল সেরকম না হলেও এবার একটু দাঁড়ালে ভালো হয়। ড্রাইভার দাদা বললেন আর কিছুক্ষণেই ব্রেক দেয়া হবে আমাদের। ঘড়িতে সময় এখন দুপুর 2:10 বাকি। আর এই মুহূর্তে আমরা সোনাদার থেকে কিছু দূর আগে একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি। সেখানে আপনার ভেজ থালি নিচ্ছি। ভেজ থালি আপনার 120 টাকা, আর অমলেট বলে দিয়েছি। হোমস্টে পৌঁছাতে আমাদের অনেকটাই দেরি হয়ে যাবে, তো রাস্তাতে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। যেখানে আমরা খেতে দাঁড়িয়েছি এখানে দেখুন এরকম মার্কেট রয়েছে, তো বিভিন্ন ধরনের সবজি পাওয়া যাচ্ছে আর আচার। এই জায়গাটা পুরো একটা মার্কেটের মতো ছোট্ট। আর এই আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। খাওয়া দাওয়ার পর সামনেই ঘুম, মানে বলছি ঘুম স্টেশন। চোখ বন্ধ করা ঘুম না, সেটা আজ নেই এই যাত্রাপথে। ঘুম থেকে 600 মিটার আগে এই জোরবাংলো মোড়। এখান থেকে হোমস্টে পৌঁছাতে শেয়ার কার নেয় 50 টাকা। আমরা অপেক্ষা না করে একটা গাড়ি রিজার্ভ করে নিই হোমস্টের জন্য। আমাদের থেকে নেওয়া হয়েছিল 500 টাকা। জোরবাংলো থেকে আর 45 মিনিট রাস্তা পেরোলেই আমাদের ডেস্টিনেশন। এই রাস্তার ডান হাতে কখনো ঘন জঙ্গল, আর বাঁ হাতে উকি দিচ্ছে দার্জিলিংয়ের কিছু অংশ। আর কিছু আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরোনো মাত্রই পৌঁছালাম পাইনের জঙ্গল কাঞ্চনজঙ্ঘার জন্য জনপ্রিয় লামাহাটা। শিলিগুড়ি থেকে আপনার 4.5 ঘন্টা আনুমানিক জার্নি করে এখন আমরা লামাহাটার আমাদের এই হোমস্টেতে পৌঁছে গেছি। আর হোমস্টেটার আপনার এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু বলার নেই। বিছানাটা রয়েছে, বিছানাটা আপনার মানে 3 জন আরামসে হয়ে যাবে, যতটা বড়। আর এইখানের যে মেন আপনার এই হোমস্টের বা এই রুমটার যে আপনার অভিজ্ঞতা, যেটা আপনার চেঞ্জ হবে, তো সেটা এখানকার ভিউ যেটা আপনাদের দেখাচ্ছি। এই পর্দা সরালে এই দেখতে পাচ্ছেন পুরো এরকম একটা বড় একটা কাঁচের জানালা, আর এইখান থেকে এরকম পুরো পাহাড়ের ভিউ আপনারা এই বিছানায় শুয়ে শুয়ে পুরো দেখতে পারবেন। বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই একবার। বাথরুমে এখানে আপনার গিজার রয়েছে, আর বেশ বড়ই বাথরুমটা। এখানে আপনার হ্যান্ড বেসিন, আয়না, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এই আপনার হোমস্টের বাথরুম। হোমস্টেটা যেহেতু একদমই নতুন, তো তাই পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু দারুণভাবে এখানে রয়েছে। জানি না আগামী দিনে কি হবে, কিন্তু এই মুহূর্তে এই হোমস্টেতে এসে যে আমার অভিজ্ঞতা দুর্দান্ত। আর সেরকমই দুর্দান্ত এবার বিকালটা আমরা ওপরে ছাদ থেকে এই ভিউটা আরও ভালো দেখা যাবে, তো সেটা আমরা দেখবো ওপরে গিয়ে।
চেক ইন করার পরে হোমস্টেতে আমরা হোমস্টের যে ছাদ এইখানটায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাইন ফরেস্ট, মানে লামাহাটা যে ইকো পার্ক, এই একদম ইকো পার্কের পাশেই এই হোমস্টে। তো একদম নেচারের মাঝে বলতে পারেন এই হোমস্টেটা। আর অনেকের ইচ্ছা থাকে যে হোমস্টে এসে এইখানেই একদম সময় কাটানোর একটা ব্যবস্থা থাকবে, সামনে এরকম পাহাড়ের ভিউ, যেটা আমাদের পুরো একদম সামনেই রয়েছে। আর এখান থেকে যদি আমাদের কালকে ভাগ্য ভালো থাকে তাহলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য হয়তো আপনাদের দেখাতে পারবো। আর এখান থেকে সূর্যাস্ত যেটা দেখলাম সেটাও অসাধারণ, মানে এরকম মেঘেদের মধ্যে, মেঘেদের খেলার মাঝে এরকম সূর্যাস্ত আর এই পাহাড়ের একটা আলাদা আনন্দ, তো এটা তো অবশ্যই রয়েছে এখানে। তো ছাদে এখানে আমরা সময় কাটাচ্ছি, এরপরে সন্ধেবেলায় আমাদের দেখি হয়তো স্ন্যাক্স আর রাত্রেবেলার খাওয়া দাওয়া রয়েছে। আর রুম থেকে যে ভিউটা রয়েছে সেটাও আপনাদের দেখাবো। তো এখন এই ভিউ, এই ফরেস্ট, পাইন ফরেস্টের ভিউ, আর এইখানে সময় কাটানো আমাদের। হোমস্টে থেকে হাঁটা পথে একটি মনাশ্রী রয়েছে। আমাদের সারাদিনের জার্নির পর এখানে পরিবেশটা সময় কাটাতে ভালো লাগায় ওখানে যা হয়নি। আপনারা আসলে যেতে পারেন। হোমস্টের এখানে থাকার আরও একটি কারণ ছিল সূর্যাস্ত। যদিও মেঘেদের আড়ালে সূর্য ঢেকে থাকায় সূর্যাস্ত সেরকম দেখা না গেলেও যা পেয়েছিলাম তা আবৃত কোনো গুপ্তধনের সমান। আকাশের রঙের বাহার, অন্যদিকে দার্জিলিংয়ের জনপদের কৃত্রিম আলোর সংযোগ ক্রমাগত অভাবনীয় করে তুলেছে। পেঁয়াজ পকোড়া, চা সাথে সন্ধ্যের অন্ধকারে সেই দৃশ্য কখনো রুম থেকে আবার কখনো ছাদ থেকে দেখতে দেখতে সময় যে কখন পেরিয়ে গেল তা বুঝতেই পেলাম না। রাত্রে আমাদের জন্য ছিল ডাল, স্কোয়াশের তরকারি, ভাত, রুটি, আলু ভাজা ও সাথে চিকেন কষা। হোমস্টের খাবার, তাই ঘরোয়া স্বাদের ছোঁয়া তো আছেই। পৌনে 5টায় অ্যালার্ম দেওয়া ছিল, আর এখানে আপনার 5:30টায় সানরাইজের টাইম। তো আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, তো আমরা যখন উঠেছিলাম, তো আগামী 2 মিনিট বা 2 থেকে 3 মিনিট আপনাদের জন্য থাকছে এই হোমস্টে থেকে এই ভিউ আর এই চারিপাশের পরিবেশের দুর্দান্ত একটা দৃশ্য। লামাহাটার অবস্থান দার্জিলিংয়ের ঠিক বিপরীত দিকে, তাই এখান থেকে একপাশে ঝকঝকে দার্জিলিংয়ের জনবসতি, কৃত্রিম নিবিড়তা, আর একপাশে প্রায় উন্মুক্তভাবে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। হোমস্টের নিচে সবুজের প্রাধান্য থাকায় এখানে কখনো কখনো বন্য প্রাণীদের দেখা পাওয়া যায়। পাখিদের কলতান থেকে 2-1টা হরিণের আসা যাওয়া এখানে সাধারণ ঘটনা। পাহাড়ের সকাল, আর সকাল মানে হালকা ঠান্ডার অনুভূতি। তো আমরা যারা 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার থেকে উঠে আসি এরকম একটা 20 থেকে 22 ডিগ্রি টেম্পারেচারে, তো সকালবেলায় হালকা ঠান্ডা আর গায়ে জ্যাকেট চাপিয়ে নিয়েছি। আর এই পাইন ফরেস্ট তো রয়েছে, আমরা ভিজিট করব। তার আগে এই যে পাহাড়ের দৃশ্য আপনাদের দেখালাম, কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত একটা ভিউ, আর সামনেই যে মেঘেদের পুরো একদম একটা চাদর হালকাভাবে সরে যাচ্ছে, আর এখানেই আপনার পুরো তিস্তার ভিউ এখান থেকে কিন্তু দেখা যায় যদি আকাশ আর এই জায়গাটা পরিষ্কার থাকে। আর সামনে তো দার্জিলিংয়ের পুরো চকচকে একটা দৃশ্য এখনও পর্যন্ত দেখা যাচ্ছে। তো আমাদের এখন সকালটা এইভাবেই কাটছে। ভোরের আলো আসার আগে থেকে যতক্ষণ পেরেছি শুধুই উপলব্ধি করেছি এই অভাবনীয় দৃশ্য। বলতে হয় দীর্ঘ এতক্ষণ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়ার যে সৌভাগ্য আমরা পেয়েছিলাম তা অতি যত্ন করে রেখে দিয়েছি স্মৃতিতে।
সকালের জলখাবার ছিল হোমস্টের প্যাকেজে। ছাদেই করব খাওয়া দাওয়া। লাকুকে বলাতেই ব্যবস্থা করে ফেললো আমাদের জন্য। লাকু এই হোমস্টের কর্ণধার। পুরো নাম লাকু ডোমা। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকলো হোমস্টের বুকিংয়ের জন্য। ক্যামেরাতে মুখ দেখাতে একটু ইতস্তত বোধ করাতে লাকু ক্যামেরার সামনে আসতে চায়নি, কিন্তু ওর ব্যবহার থেকে রুমের ব্যবস্থাপনা এবং এই ধরনের সকালের জলযোগের ব্যবস্থা যেটা লাকু আমাদের জন্য করেছিল তা সত্যি ঠিক কী ধরনের আতিথেয়তা হোমস্টেতে একজন পর্যটক পাবেন তা বোঝায়। জলখাবারে আমাদের দেয়া হয়েছিল বড় সাইজের লুচি ও আলু মটরের সবজি, এর সাথে চা বিস্কুট তো ছিলই। পাহাড়ে একটা গ্রামে হোমস্টের ছাদে বসে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যকে নিয়ে সকালের প্রাতরাশ পর্ব। খুব একটা তো পাওয়া যায় না আমরা যারা সমতলে থাকি তাদের দৈনন্দিন জীবনে। মন প্রাণে এই উপস্থাপনা স্বপ্নময় অভিজ্ঞতা হয়ে জমে থাকলো। সকালের খাওয়া দাওয়ার পর্ব সেরে চললাম লামাহাটার মূল আকর্ষণ এখানে থাকা পাইন গাছের জঙ্গলে ঘেরা লামাহাটা ইকো পার্কে। লামাহাটা থেকে আশেপাশে ঘোরার মধ্যে দাওয়াই পানি, তিনচুলে, পেশক, তাগদা আরও অনেক জায়গা রয়েছে। এখান থেকেও দার্জিলিং ঘুরে নেওয়া যায়। দার্জিলিংয়ের দূরত্ব মাত্র 1 থেকে 1.5 ঘন্টা। এর সাথে দার্জিলিংয়ের ভিড়ভাট্টা থেকে নির্জন পরিবেশ পাবেন এখানে। অলসভাবে 2-1টা দিন কাটালে এক ফাঁকে এই পার্ক অবশ্যই ঘুরে দেখে নিতে পারেন। থাকার জন্য বেশ ভালো ভালো হোমস্টে রয়েছে এই লামাহাটাতে। চলার পথে বাহাতে রয়েছে দার্জিলিংয়ের পাহাড়। গাড়ির জন্য রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা। পার্ক খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত। পাইন গাছ তো আছেই, এর সাথে বিভিন্ন ধরনের বাহারি গাছ ও ফুল গাছ দিয়ে তৈরি সুন্দরভাবে সাজানো এই পার্ক। পার্ক ঘুরে দেখার জন্য করে দেওয়া আছে নির্দিষ্ট এই রাস্তা, যা ধরে আপনি পার্কের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে পারবেন। অনেকটা জায়গা নিয়ে থাকা এই পার্ক ভালো মতো এক্সপ্লোর করতে চাইলে আপনাদের হাতে 3 ঘন্টা অবশ্যই থাকা প্রয়োজন। মূল গেট থেকে ঢুকে কিছুটা উচ্চতায় আছে লামাহাটার এই সেলফি পয়েন্ট। পাহাড়ি পোশাক পরার ব্যবস্থা রয়েছে এত সকালে, যদিও তার দায়িত্বে কেউ নেই। ঘড়িতে সময় 8টা 10-15 হবে। আমরা এই লামাহাটার যে পাইনের এই জঙ্গল, তো এইখানে আপনার ঢোকার জন্য 20 টাকা করে আপনার জনপ্রতি একটা টিকিট রয়েছে। বাচ্চাদের আপনার 10 বছরের ওপরে টিকিট লাগছে। তো এত বড় একটা পাইনের জঙ্গলে আপনার কিছু সাজানো গোছানো আপনার এখানে পার্ক রয়েছে সামনেটা, আর সেইখান থেকে আপনার ছোট ছোট রাস্তা আপনার বিভিন্ন দিকে চলে গেছে।
সাথে বসার জন্য আপনার এখানে বিভিন্ন জায়গা রয়েছে যেখানে বসে অনেকটা সময় এখানে কাটানো যায়। ঘড়িতে এখন 9:04 আর আমরা যে উপরে পুকুরটা রয়েছে, লেকটা রয়েছে, তো সেই লেকটার উদ্দেশ্যে এখন হাঁটা শুরু করেছি। তো দেখি কতক্ষণ লাগে। বলছে যে নিচ থেকে যেখানে টিকিট আপনার কাটলাম সেখান থেকে আপনার 600 মিটার বলছে। তো আশা করছি আধ ঘন্টার উপরে তো লাগবেই আমাদের। প্লেন ছিল, এটা খাড়া, এইখানে রাস্তা বন্ধ। আমরা 30% মতো উঠেছি। উঠে এই দেখতে পাচ্ছেন পুরো নিচের ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই পুরোটা হচ্ছে এই পাইন গাছের জঙ্গল। আর এখানে এই যে সূর্যের কিরণটা আসছে এই ফরেস্টের মধ্যে দিয়ে, অসাধারণ দেখতে লাগছে। আপনারা যদি একটা চড়াই রাস্তা নিতে চান, মানে একটু অ্যাডভেঞ্চার হবে, একটু শারীরিক কসরত হবে, তাহলে আমাদের রাস্তাটা নিন। আর না হলে যেরকম বাঁধানো রাস্তাটা দেখালাম, তো এইটা করেও আপনারা আসতে পারেন। আমরা ট্রেক করা শুরু করেছিলাম 9:04 আর এখন 9:46। 42 মিনিট মতো লাগলো আমাদের এই লেকের সামনে পৌঁছাতে। थोड़ा पानी का बोतल मिलेगा क्या? पानी अच्छा, नींबू पानी मिलेगा। अच्छा, প্যাকেজ নিম্বু পানি এটা নিল 30 টাকা। দোকানটায় জল তো নেই, এই নিম্বু পানি রয়েছে। 20 টাকা দাম, 30 টাকা নিলে, এরকম হাইটে আছে বলে। তো একটু রেস্ট নিয়ে নিই আগে। এখানে বসার এরকম জায়গাগুলো রয়েছে। জায়গাটা সকালবেলায় সেরকম কেউ নেই, একদম আমরা নিরিবিলিতে বসে রয়েছি। লামাহাটার এই যে ইকো পার্ক, এইখানে আপনার এতক্ষণ আমরা একটু বসলাম, মানে 10-15 মিনিট বসার পরে এই জায়গাটা সম্পর্কে যদি আপনাদের বলি, মানে জায়গাটা একদমই একটা মানে মানে শান্তির নিরিবিলির একটা জায়গা। আর এই ইকো পার্ক ঘুরে দেখার জন্য আপনার মিনিট 15-20 আপনি যদি পার্কটা সামনে থেকে ঘুরে চলে যান ঠিক আছে, কিন্তু এইখানে উপরে উঠে এসে এই পুকুরি বা এরকম একটা ধার্মিক জায়গা, এখানকার পরিবেশটা যদি আপনি এক্সপ্লোর করতে চান, 2 থেকে 3 ঘন্টা আপনার হাতে রাখা দরকার। তো এখানে যদি হোমস্টেতে স্টে করেন, যেমন আমরা স্টে করেছি, তাহলে এখানে একটা সময় নিয়ে আপনি সময় কাটাতে পারবেন। পুরো চারিদিকটা পাইনের জঙ্গলে আপনার ঘেরা, আর পুরো মেঘগুলো যেভাবে ভেসে বেড়াচ্ছে আপনার দেখতে অতুলনীয় লাগছে। আর যদি খাওয়া দাওয়া করতে চান সকালবেলা হোক বা যদি বিকালে আসেন, এখানে আপনার ছোটোখাটো মানে একদম মানে
ছোট দোকান মতো এখানে মানে লোকালরা খুলেছে। তো এখানে ম্যাগি আপনার এখানে আপনার ওয়াই এগুলো পেয়ে যাবেন। আর এই মাছের যে দেখা পাওয়া যাচ্ছে এই লেকটায় এতটাই সুন্দর, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই লেকটা, আর পুরো মাছেরা পুরো এখানে ভেসে বেড়াচ্ছে, মানে অনেক সংখ্যক মাছ আপনারা এখানে দেখতে পারবেন। তো এইখানে এসে মানে ট্রেক করে আপনি ধরুন 40 মিনিট ট্রেক করে আসলেন বা 1 ঘন্টা ট্রেক করে আসলেন, হেঁটে আসলেন, এখানে এসে মিনিমাম আপনি আধ ঘন্টা স্পেন্ড করুন, এই জায়গাটায় সময় কাটান, মানে এতটাই আপনি প্রশান্তি পাবেন এই জায়গাটা থেকে, মানে সেটা বলে বোঝাতে পারবো না। আর আমার এই যে জায়গাটায় আসা তার অভিজ্ঞতা সেটা তো আপনাদের তো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই জানাচ্ছি। ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আর উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে। লামাহাটার ইকো পার্ক দেখা শেষে হোমস্টে থেকে চেক আউট করে আমাদের যাওয়া হয়েছিল দার্জিলিং ডিস্ট্রিক্টের আরও একটি স্বপ্নীল গ্রাম চিত্রেতে, যার ভ্রমণ গল্প শোনাবো ও দেখাবো পরবর্তী পর্বে। ট্র্যাভেল জার্নির এই পর্বটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে।